আসসালামু আলাইকুম। আজকে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা যদি আমি না করতাম বা যে বিষয়টা যদি আমি না করি, তাহলে আমার খামার দেওয়া কখনোই সম্ভব না। সেটা হচ্ছে সঞ্চয়, অর্থ। অর্থ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। পরিকল্পনা ঠিক আছে, আবার একদম আ অনেক টাকা থাকলেও ফার্ম করা যায় না। তবে, তবে আপনি যদি ঘুরায় পেঁচায় সবকিছু ঘুরায় পেঁচায় দেখেন যে অর্থই কিন্তু মূল। মানে ফাউন্ডেশন এটা। তারপর প্রয়োজন পরিকল্পনা, তারপর প্রয়োজন আপনার যাচাই-বাছাই, তারপর প্রয়োজন জায়গা জমিন, সকল কিছুর ক্ষেত্রে কিন্তু মূল কিন্তু আপনার অর্থ, টাকা। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব ছোট করে। আমি এখন বর্তমানে বিদেশ থাকি, বাহিরের দেশে থাকি। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ কিছু একটা টাকা আসে মান্থলি। সো আমি সেইখান থেকে চেষ্টা করি আ সঞ্চয় করে রাখার সেটা। আর এই সঞ্চয়টা শুধু আমার খামারের জন্যই। ওইখান থেকে আমি অন্য কোনো কিছু টাচ করি না। অন্য কোনো কিছু করার চিন্তা করি না ওই টাকা থাইকা। কারণ আমি দেখেন যখন অনেকে মনে করেন যে ভাই খামার করতে অনেক টাকা লাগে। আসলে অনেক টাকা লাগে না। ছোট, অল্প সঞ্চয় থেকে আপনি অনেক টাকা বানাতে পারবেন। আমি চাই না খামার করার সময় আমার অনেক প্রতিকূলতা আসুক, অনেক রিস্ক আসুক। মানে থাকে না ওই যে টাকার অভাব আসুক, এরকমটা আমি চাই না। আমি চাচ্ছি স্লোলি জমায় আমি একটা কিছু সংখ্যক টাকা হাতে রাখি। সেই টাকা দিয়ে আপনার মনে করেন জমির একটা ব্যাপার-স্যাপার আছে, গরুর খামারের খাবারের একটা ব্যাপার-স্যাপার আছে, শেডের একটা ব্যাপার-স্যাপার, সকল কিছু অর্থ দিয়ে এখন। সেজন্য আমি চাচ্ছি যে কিছু টাকা জমায় আস্তে অল্প করে প্রতি মাসে সঞ্চয় করতেছি। মানে জমা করতেছি টাকাগুলা। এবং দিন শেষে এই টাকাটাই আমার কাজে আসবে আমি জানি খামারের ক্ষেত্রে। সো আমি ২০২৭ সালে ইনশাআল্লাহ আমি খামার করব। সেই উদ্দেশ্যে আমি আজকে অল্প করে টাকা জমাচ্ছি। প্রাইভেসির কারণে কত টাকা জমাচ্ছি সেটা আমি বলতে পারছি না। বাট খুব অল্প সংখ্যক, বেশি না। আহামরি অনেক, মানে একদম কমও না, আবার অনেক বেশিও না। জমাচ্ছি। এবং দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি যে খামার করলেই যে রাতারাতি অনেক ধনী হয়ে যায়, অনেক টাকা নিয়ে শুরু করতে হবে, এই ব্যাপারটা এরকম না। আমি চাচ্ছি অল্প কইরা জমাতে, অল্প করে জমায় একটা স্টেবল একটা আর্নিং, একটা স্মার্ট ফার্মিং করার চেষ্টা করছি আমি। আপনারাও যদি ফার্ম করার চিন্তা থাকে, যারা বিদেশে আছেন বা বিদেশে থাকে বা পরে ভবিষ্যতে গিয়ে ফার্ম করবেন আমার মতন চিন্তা করেন, তাহলে আমি বলব ভাই অল্প টাকা করে আজ থেকে জোগাড় চেষ্টা করুন। জমি রাখার চেষ্টা করুন। কারণ আ দিন শেষে খামারের আম 99% বা 90% বিষয় কিন্তু অর্থের দিকে চলে আসে। তারপরে আসে পরিকল্পনা, তারপর শিখা-মেখা, ওইগুলো একটা আলাদা সেক্টর। কিন্তু মূল ফাউন্ডেশনটা হচ্ছে অর্থ। সো আজকে থেকে আপনি শিখার চেষ্টা করুন কিভাবে টাকা জমিয়ে রাখতে হয় প্রতি মাসে। অল্প টাকা ভাই, বেশি না তো। ফ্যামিলি খরচ দিয়া সকল কিছু দিয়ে আপনি আপনার নিজের একটা স্বপ্নের জন্য, এটা নিজের স্বপ্ন ভাই। একটা জিনিস থাকে না যে আপনি সবার সুখী করতে নিজের স্বপ্নগুলো মরে যাইতেছে। এরকম না। আপনার অ্যাডজাস্টমেন্টটা শিখা দেন আপনি কিছু টাকা জমায় রাখেন। নিজের স্বপ্নটার জন্য। ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আপনি জমায় রাখা। আপনি যদি আজ থেকে জমা রাখতে পারেন, আজ থেকে ২ বছর পরে যদি ১০,০০০ করে হয়, আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ টাকা আসবে আপনার ২ বছর পরে। ২ থেকে ২.৫ লাখ টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। সো অল্প টাকা। আমরা দেখেন আমরা ছোট থেকে বড় হবো ইনশাআল্লাহ। ওই লাভ দেয় ৩০-৫০ লাখ টাকা ইনভেস্ট কইরা দেখা যায় ১ বছর পরে বলতেছে, "খামারে ভাই লাভ নাই, লোকসান এটা সেটা।" এগুলো দরকার নাই। ধীরে একদম স্লোলি। এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আমরা একদম স্লোলি শিখবো, স্লোলি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং আমার যাত্রার সাথে থাকুন ইনশাআল্লাহ। দেখেন আমি কোনো কিছু কিন্তু আমি তাড়াহুড়া করছি না। আমি বর্তমানে লেগে আছি ভাই। আমার নাই কোনো গরু, নাই কোনো ছাগল, নাই কোনো ভেড়া, কিচ্ছু নাই কোনো ফার্ম। বাট আমি শিখছি এবং সেইগুলোই আমি আপনাদের জানাচ্ছি। তো যাই হোক, আমি সঞ্চয় করছি অল্প করে আলহামদুলিল্লাহ। সেটাই আজকে ভিডিও করলাম আরকি। ধন্যবাদ।